নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। হাইকোর্টের নির্দেশে চলল বুলডোজার, ভাঙা হলো 6টি দোকান। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাগদায়। সূত্রের খবর, কয়েক বছর আগে বাগদার মামা ভাগিনা অঞ্চলে দোকান ঘরগুলির পেছনে জায়গা কেনেন প্রবীণ কুমার নামে এক ব্যক্তি। এদিকে ঠিক তার সামনে থাকা পূর্ত দপ্তরের জমি দখল করে অবৈধভাবে 6টি দোকান গড়ে ওঠায় আটকে যায় তার যাতায়াতের রাস্তা। কোনো উপায় না পেয়ে ওই ব্যক্তি আদালতের দ্বারস্থ হন। গোটা বিষয়টি খতিয়ে দেখার পর ব্যবসায়ীদের কাছে দোকান ঘরগুলি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নোটিশ জারি করে আদালত। পাল্টা তারা আদালতে দ্বারস্থ হলেও শেষ রক্ষা হলো না। হাইকোর্টের নির্দেশে অবশেষে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হলো দোকান ঘরগুলি। দোকান ঘরগুলি ভেঙে যাওয়ার পর কপালে চিন্তার ভাঁজ পড়েছে দোকান মালিকদের। তাদের অভিযোগ, এখানে দীর্ঘ প্রায় 40 বছর ধরে তারা ব্যবসা করছেন। আদালতের নোটিশ পাওয়ার পর দোকান বাঁচাতে আদালতে আপিল করেছিলেন, কিন্তু তারা নিজেদের ব্যবসা বাঁচাতে পারলেন না। ছোট দোকান ছিল এখানে, কারো চপের দোকান, কেউ চা বিক্রি করে, একজন সেলুন, আর একজন আজ প্রায় দীর্ঘ 40 বছরের উপরে আমাদের এই দোকানগুলো। যে ব্যক্তি এই কেস করে আমাদের এই ভাঙাটা ভেঙে দিল ঘরটা, এই জমি কিনেছিল অল্প কয়েক বছর আগে। তখন আমাদের এখানে ঘর ছিল, যখন ও জমি কিনে তখন টোটাল ওদের শরিকের পজিশন সব খালি, এবং সেই খালি পজিশন দেখে এই ঘর দেখে ওরা জমি কিনে তারপরে শরিকানা গণ্ডগোল করে ওরা নিজেরা কেস কামারি করে ওর শরিক জায়গা আটকে দিয়ে ব্লক করে এবার আমাদের বিরুদ্ধে কেস করে। এখন আমাদের কোনো কথাই কোর্টও শোনেনি, কোনো সরকারি মহলও আমাদের কথা শোনেনি। আমাদেরকে ডেকেছে, আমাদের বারবার নোটিশ ধরিয়ে দিয়েছে তোমাদের ভেঙে দেওয়া হবে, কিন্তু আমাদের কিছু বক্তব্য ছিল, সেই বক্তব্যটাও আমাদের শোনেনি। আমাদের আর বিশেষ করে এই যে আরআই আমার তো মনে হয় উনি অনেক প্রচুর অর্থের বিনিময়ে উনি এই কাজটা করে দিয়েছে, প্রচুর অর্থের বিনিময়ে। আমরা দাবি করেছিলাম আরআই সাহেবের কাছে, বিএলআরও সাহেবের কাছে, এবং এসডিও মহাশয়, এসডিএম সবার কাছে দাবি করেছিলাম যে এখানে হাজার হাজার লোক, বয়রা টু বনগা, হাজার হাজার দোকানদার তারা পিটলপুর উপরে দোকান ব্যবসা করে খাচ্ছে। আমরা এই কটা গরিব মানুষ, আমাদের কেন কোপ পড়লো এই কটার উপরে? সরকারের তো এটা দেখা দরকার ছিল, হাইকোর্টের তো বন্ধ ছিল যে এই 6টা মানুষ, একটা মানুষ যে এই কেসটা করেছে সে ফলস হ্যান্ডিক্রাফট সার্টিফিকেট জোগাড় করেছে, সেই সমস্ত। আপনাদের বাগদা ঘুরলে কি সব জায়গায় সরকারি জমি দখল? সব জায়গায় পিডব্লিউডি, আপনি বয়রা টু বনগাঁয়ের মধ্যে চলে যান, সমস্ত রাস্তা দুপাশ দিয়ে সব পিডব্লিউডির জায়গায় ঘর। আমাদের অপরাধ, আমরা গরিব মানুষ, আমাদের 6টা মানুষ আমাদের পাশে, আমাদের দেখার কেউ নেই। এখন কিভাবে তাদের সংসার চলবে সেটা ভেবে উঠতে পারছেন না ব্যবসায়ীরা। আমাদের কিছুই নেই, খেটে খাওয়া মানুষ, সেলুনির কাজ করে খাই, জ্যাক করে খাচ্ছিলাম। একদিন হঠাৎ নোটিশ আসলো বিএলআর থেকে, এসে মাপলে আমাদের বলে সই করে দাও, সাদা কাগজের পরে সই করে দিলাম। দেওয়ার পরে আমাদের ডাকলে অফিসে, ডাকার পরে আমাদের কাছে বলতে 50,000 টাকা দিতে হবে। আমরা বলছি গরিব মানুষ, আমরা টাকা দেবো কোন? আমরা বলে আমরা দিতে পারবো না, চলে আসলাম। বলছে তাহলে আর হবে না। হ্যাঁ, মূল কথা ভেঙে দিল, আমাদের দোকান ভেঙে দিল। আরআই সাহেব আমাদের কাছে 50,000 টাকা। হ্যাঁ, 50,000 টাকা দিলে তোমাদের জায়গা ঠিক আছে পারবো। আমাদের কাছে আগে সাদা কাগজ, আমরা তো জানি না কিছু, সাদা কাগজ সই দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি ভেবে একটা রাস্তা ছিল, বলা একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা তোমরা ভাঙো আগে। না, হবে না, তোমাদের এই জায়গায় ভাঙতে। হ্যাঁ, আমার কিছু করার নেই, এতে আর কি বলবো? আমরা গরিব মানুষ, এখন খেটে খাওয়া মানুষ, আমাদের পেছনে আমরা আইন আদালত করতে পারলাম না। আমাদের আরও দোকান, বহুত দোকান, পুরো বাজারটাই পিডব্লিউ, এই পুরো বাজারটাই পিডব্লিউ। আপনি যে হিসেব করেন পুরো বাজারটা, আমরা 100-র উপরে দেখাইছি যে 100-র উপরে দোকান আমাদের এই সাইড দিয়ে, এক সাইডে। তাও কোনো কথা তোমাদের নামে কেসে গেছে। শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ, বাগদা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ।
সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।